রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে কতটা মেষ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যে সুপরিবর্তন আসতে পারে। মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠার, সেখানে প্রবেশ করছে রাহু। অন্যদিকে স্টেবিলিটি বাড়াতে নবমপতি বৃহস্পতি তিনি কিন্তু কর্কটে তুঙ্গ অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে আগস্ট মাস পড়তে না পড়তেই মেষ রাশির সপ্তমপতি দ্বিতীয়পতি শুক্র তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন কন্যা রাশিতে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বাড়বে নতুন কাজের সুযোগ। সামনে পরীক্ষা আসছে 5ই আগস্টের পরে। 5 আগস্টের পর থেকে সৃষ্টি হচ্ছে মহাশক্তিশালী বুধ এবং বৃহস্পতি সংযোগ, আর সেখানে থাকছে রবি। ফলে এই সময় যে কোনো কম্পিটিশন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন, সেখানে কিন্তু ক্র্যাক করবার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জন্য অনেক অনেক বেশি। মেষের দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি, আর তার উপরে শনির ক্রূর দৃষ্টি। শনিদেব তিনি কিন্তু ইতিমধ্যেই বক্রী হয়ে পড়েছেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষদেরকে স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। অতি দ্রুতগামী মানসিকতার সমস্যা ডেকে আনতে পারে। বাইক তো আপনি চালাচ্ছেন আর ডান হাত দিয়ে জোরে জোরে ঘুরিয়ে চলেছেন অ্যাক্সিলারেটর, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টের প্রবণতা সেটাও কিন্তু বেড়ে উঠছে। মেষ কিন্তু এই মুহূর্তে অবশ্যই পাপ মধ্যগত হয়ে অবস্থান করে রয়েছেন। একদিকে শনি, অন্যদিকে মঙ্গলের উপস্থিতি, এবং শনিদেব তিনি কিন্তু বক্র গতিতে রয়েছেন। ফলে কিছুটা স্ট্রেস তো মেষকে ফেস করতেই হচ্ছে। পঞ্চমে কেতু, একাদশে বলবান রাহু বাড়িয়ে তুলতে পারে সমস্যা। অদ্ভুত কিছু বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রত্যেকটি মেষ রাশির মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তারই সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্ক সদস্যদের একটু যত্ন নেওয়া, নিজের গুরু শিক্ষক, তার সঙ্গে গুড অ্যাটাচমেন্ট, এরাও কিন্তু আপনার ভাগ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। নমস্কার। আগস্ট মাস 2026 সাল মেষ রাশির জন্য কেমন হতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, আর কতটা উন্নতি আসতে পারে। এতদিন ধরে টাকা পয়সা নিয়ে যে প্রেসারে মেষ ছিলেন, তার কতটা পরিবর্তন ঘটতে পারে। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে কতটা মেষ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যে সুপরিবর্তন আসতে পারে। মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠার, সেখানে প্রবেশ করছে রাহু। অন্যদিকে স্টেবিলিটি বাড়াতে নবমপতি বৃহস্পতি তিনি কিন্তু কর্কটে তুঙ্গ অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে আগস্ট মাস পড়তে না পড়তেই মেষ রাশির সপ্তমপতি দ্বিতীয়পতি শুক্র তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন কন্যা রাশিতে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বাড়বে নতুন কাজের সুযোগ। কর্মপথ, কর্মক্ষেত্র এটা আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পজিটিভলি ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে চলেছে। বেড়ে উঠবে আত্মবিশ্বাস। প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি বাক্যের মধ্যে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা আমরা দেখতে পাবো। হতেই পারে আপনি পড়াশুনো করছেন এবং পড়াশুনোর ক্ষেত্রে এতদিন আপনার কনসেন্ট্রেশনে একটা ঘাটতি ছিল। এবার কিন্তু কনসেন্ট্রেশনের সেই ঘাটতি পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। সামনে পরীক্ষা আসছে 5ই আগস্টের পরে। 5 আগস্টের পর থেকে সৃষ্টি হচ্ছে মহাশক্তিশালী বুধ এবং বৃহস্পতি সংযোগ, আর সেখানে থাকছে রবি। ফলে এই সময় যে কোনো কম্পিটিশন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন, সেখানে কিন্তু ক্র্যাক করবার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জন্য অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়বে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, মিউজিকের ক্ষেত্রে হতে পারে, আর্ট, ডান্স, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কর্মক্ষেত্রে পেশাদারি মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষজন, আমরা প্রথমেই বলেছি, তারা কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবেন, কিন্তু তারই সঙ্গে সঙ্গে মৃদু আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও রয়েছে। মেষের দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি, আর তার উপরে শনির ক্রূর দৃষ্টি। শনিদেব তিনি কিন্তু ইতিমধ্যেই
বক্রী হয়ে পড়েছেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষদেরকে স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। অতি দ্রুতগামী মানসিকতায় সমস্যা ডেকে আনতে পারে। বাইক তো আপনি চালাচ্ছেন আর ডান হাত দিয়ে জোরে জোরে ঘুরিয়ে চলেছেন অ্যাক্সিলারেটর, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টের প্রবণতা সেটাও কিন্তু বেড়ে উঠছে। সুতরাং সাবধান আপনাকে হতে হবে। ফেসিয়াল স্কিন, মুখমণ্ডলের চর্ম, ত্বক, এটি নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে মেষ রাশি বা লগ্নের মানুষদের। কার্মিক উন্নতি অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে। বাড়বে স্পষ্টবাদী মানসিকতা। মেষ কিন্তু এই মুহূর্তে অবশ্যই পাপ মধ্যগত হয়ে অবস্থান করে রয়েছেন। একদিকে শনি, অন্যদিকে মঙ্গলের উপস্থিতি, এবং শনিদেব তিনি কিন্তু বক্র গতিতে রয়েছেন, ফলে কিছুটা স্ট্রেস তো মেষকে ফেস করতেই হচ্ছে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন মেষ, আয় উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে বৃহস্পতি নির্দেশ করে গৃহ লাভ, ভূমি লাভ, হঠাৎ করে কিছু সম্পত্তি প্রাপ্তি, জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি পারচেস করার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো একটা অ্যাডভান্স এটাও কিন্তু এই সময় করতে পারেন মেষ। পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার অনুকূল হয়ে উঠছে। আশেপাশের মানুষদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘটনা কিন্তু আপনার মনের জোর বাড়িয়ে তুলতে পারে। মেষ রাশি মেষ লগ্নের মানুষ, আপনি বিরোধী রাজনীতি করছিলেন, এবার কিন্তু ধীরে ধীরে রাজনীতির মূল স্রোতে ফিরে আসার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। যে সমস্যা, যে অস্থিরতা, যে যন্ত্রণা আপনি বিগত কয়েকটি দিন ভোগ করলেন, এবার কিন্তু ধীরে ধীরে আপনার নিজের ক্ষেত্রটিকে ফিরে পাওয়ার একটা সুযোগ সেটা সামনে আসতে চলেছে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিলে ভুগতে হবে, সমস্যা আসতে পারে। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই কাজটি শেষ করবার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে, আর বারবার ভাবতে হবে। মানসিক অস্থিরতা, মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি অল্প বিস্তর বাড়লেও মেষ কিন্তু তার ওভার থিঙ্কিং এর উপরে কন্ট্রোল রাখতে পারবেন। ভাগ্য এই সময় আপনার হাতে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। বেশ কিছু ক্ষেত্রে কনফিউশন আসবে, গ্রহরা চেষ্টা করবে আপনাকে কনফিউজ করবার। মনের মধ্যে উদারতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা ইত্যাদি গুণ কাজ করতে দেখতে পাওয়া যাবে, যেগুলির কারণে আপনি কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। আর এই সমস্ত সময় নিজের উপরে বিশ্বাস সেটাই কিন্তু আপনাকে রাখতে হবে। কনফিডেন্স লেভেল আরও একবার বলবো বাড়তে চলেছে, আর সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মৃতিশক্তি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্ত রকম অস্থিরতা বর্জন করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করুন, ব্যবসা শুরু করবেন, এককভাবে ব্যবসা শুরু করুন। ব্যবসা আপনার হবে এবং সেটা কিন্তু পজিটিভলি হবে। জীবনের প্রত্যেকটি প্রতিকূলতা তাদেরকে অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে আসতে পারবেন। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, প্রত্যেকটি চাপ সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষরা। এই ক্ষেত্রে একটি বিষয় বলবো, শুক্র নিচস্থ হচ্ছে, ওয়াইফের হেলথ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা। ব্যবসা করছেন, সেখানে চুরি হচ্ছে, কন্টিনিউয়াসলি চুরি হচ্ছে, এই ঘটনা আপনার সামনে উঠে আসবে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপের সম্মুখীন হতে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট ছোট ক্ষেত্রে কিছু আইনি পদক্ষেপ আপনার জীবনে কিছু জটিলতা নিয়ে আসতে পারে। প্রত্যেকটি কাজকর্ম করুন ভাবনা চিন্তা করে, মানুষের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। পঞ্চম ভাবে কেতুর অবস্থান এবং কেতুর মঘা নক্ষত্রে অবস্থান সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের উচ্চশিক্ষা নির্দেশ করে। তবে যারা গর্ভধারিণী মা রয়েছেন, এই মুহূর্তে গর্ভধারণ করে রয়েছেন, তাদের শরীর কিন্তু হঠাৎ করেই একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের মানসিকতা ভীষণ ভীষণ পজিটিভ। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা করতে হবে। আর এই সময় আপনার সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা। হয়তো সন্তান এমন একটা কাজ করছে যেটা আপনার খুব একটা পছন্দ হচ্ছে না, কিন্তু সেই অবস্থাগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই করতে হবে। বন্ধু প্রীতি ভীষণ ভালো, বন্ধুর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ুক, কিন্তু বন্ধুর অভিসন্ধি যদি থাকে, বন্ধুর মনের মধ্যে যদি ষড়যন্ত্র থাকে, তাহলে অবশ্যই তাকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব আপনাকে নিতে হবে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ বাড়বে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জীবনে হঠাৎ করে একটা বড় সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং এই সুযোগকে যদি মেষ কাজে লাগাতে পারেন,
তাহলে মেষের জীবনের বার্তা সেটা কিন্তু বদলে যাবে। কম্বিনেশন বলছি আমি, দশমপতি দ্বাদশে রেট্রোগ্রেড হয়েছেন। যারা বিদেশে ছিলেন বাড়ি ফিরে আসতে চাইছেন, তাদের ফিরে আসার সংযোগ তৈরি হবে। যারা বিদেশে স্থায়ী বসবাস করতে চাইছেন, দ্বাদশপতি বৃহস্পতি চতুর্থে অবস্থান করে রয়েছে, বিদেশে গৃহপ্রাপ্তি যোগ। সেই দ্বাদশপতি তার দৃষ্টি আপনার দশমপতি অর্থাৎ শনির ওপর পড়ছে, আর শনিদেব তিনি কিন্তু এই মুহূর্তে বক্রী হয়ে রয়েছেন। তাই যারা বিদেশে সেটেলমেন্ট চাইছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। কিন্তু বিদেশে যারা চাকরি করছেন, ইনফ্যাক্ট দূর দেশে যারা চাকরি করছেন, ব্যাঙ্গালোরে চাকরি করছেন কিংবা গুড়গাঁওতে চাকরি করছেন কিংবা ইউএসএ, কানাডা, ইউরোপে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসিশন নিতে হবে। কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়ছে পাল্লা দিয়ে শত্রুতা, আপনাকে একটু সাইড করে দেওয়ার চেষ্টা, একঘরে করে দেওয়ার চেষ্টা, একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা নিজের কলিগদের মধ্যেই আপনি দেখতে পাবেন। এবং কর্মক্ষেত্রে এই সময় কিন্তু একটা অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন হেলদি নাও হতে পারে, প্রতিবাদ এখন নয়। তার সঙ্গে সঙ্গে বলবো, কাউকে প্রপোজ করতে চাইছেন, কারোর সঙ্গে রিলেশনশিপে জড়াতে চাইছেন, কোনো মানুষকে আপনার ভীষণ ভালো লাগে, সেই মানুষটার প্রতি অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার জন্য তাকে অবশ্যই প্রপোজ করা যেতে পারে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে। স্টক মার্কেটে একটু সাবধানী পদক্ষেপ, একটু সাবধানী ইনভেস্টমেন্ট করতে হবে। পঞ্চমে কেতু, একাদশে বলবান রাহু বাড়িয়ে তুলতে পারে সমস্যা। অদ্ভুত কিছু বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। আগস্ট 2026 অশ্বিনী নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে। নতুন করে কর্মস্থাপনা, চাকরি চলে গিয়েছিল আবার চাকরি পেলেন, এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সেটি মারাত্মক কিছু নয়। বাহন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আইনি জটিলতা বিপজ্জনক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমস্ত আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বাড়ি পরিবর্তন করতে পারেন, ব্যবসার ক্ষেত্রটি ভালো। কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে মনে দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মান সম্মান, যশ, রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। ইনোভেটিভ কাজকর্ম, নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রতিকূল পরিস্থিতি কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। পরিবর্তনশীল মানসিকতা বিপজ্জনক হয়ে উঠতে পারে। মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন। হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আগস্ট 2026 ভরণী নক্ষত্রের মানুষদের পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, তবুও আপনার ক্ষেত্রে কর্ম শুরু করবার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে অ্যাটাচমেন্ট একটু কমতে পারে। বাঁ পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কিছু শুরু করবার জন্য ভরণী নক্ষত্রের মানুষদের আদর্শ সময়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। নতুন করে কোনো সম্পর্কে সংযুক্ত হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করুন। নিজের সংগ্রহে রাখা জিনিসপত্র নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে। নতুন প্রেম সমস্যা সৃষ্টি করতে পারে। বিবাহ পরবর্তী জীবনে সুখে থাকার প্রচেষ্টায় একটা ব্যতিক্রমী পদক্ষেপ আপনি নিতে পারেন। সেই পদক্ষেপ যা খুশি হতে পারে। ভালো থাকার অধিকার আপনার আছে, আর এই অধিকার খুঁজে নেওয়ার চেষ্টা সেটা ভরণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ, উগ্রতা বাড়িয়ে তুলতে পারে পারিপার্শ্বিক শত্রুতা। গোপনীয়তা বজায় রাখবেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। সন্তানের উন্নতি হবে চোখে পড়ার মতো। ধীরে সুস্থে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করতে হবে। নিজেকে আর একটু গ্রুমিং করে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং তার পেশা কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে, তবে ভরসা রাখুন, বড় কোনো বিপদের সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে নেই। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। বাড়বে জনপ্রিয়তা। শুরু করুন না নতুন কিছু, দুশ্চিন্তা কিসের?
ইউনিভার্স আপনার সঙ্গে আছে, উন্নতি আসবেই। আগস্ট 2026 কৃতিকা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, টাকা পয়সাও বাড়বে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, শরীরের দিকে একটু বেশি যত্ন নিতে হবে কৃতিকাকে। হঠাৎ করে শরীরটা একটু ডাউন হয়ে যেতে পারে, বিশেষ করে যাদের হাই বিপি কিংবা সুগার, কোলেস্টেরল ইত্যাদির সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরটা একটু বেশি খারাপ হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মানসিক চাপ থেকে যতটা সম্ভব নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। কোনো মানুষের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হতে পারেন, ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং, ফিনান্স, ট্রানজাকশন প্রত্যেকটি ক্ষেত্রে সচেতন হতে হবে কৃতিকাকে। এই সময় রয়েছে বাহন যোগ, গাড়ি, বাইক ইত্যাদি ক্রয় করা যেতে পারে, তবে স্পিডের উপর একটু কন্ট্রোল রাখা উচিত। দ্বিতীয় কিন্তু মঙ্গল রয়েছে, তাই অষ্টম ভাবের ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। আর দ্বাদশপতি বৃহস্পতি, তিনিও কিন্তু এই সময় অষ্টম ভাবের ওপরে দৃষ্টি দিয়েছেন। পঞ্চম ভাবে মঙ্গল কেতু সম্পর্ক তৈরি করেছে রং ট্রিটমেন্টের সম্ভাবনা। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করার আগে খুব ভালো করে রিভিউ দেখতে হবে। আর অনলাইনে যদি আপনি কোনো ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে যান, তাহলে অতিরিক্ত ভালোভাবে রিভিউ দেখার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তা করে কাজ করুন। কার উপরে ভরসা করছেন, মানুষটা কতটা ভরসাযোগ্য, এটা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। চলে আসবো আমরা প্রতিকারের কথায়, তবে তার আগে কয়েকটি বিশেষ দিনের কথা বলি। নতুন চাকরি প্রাপ্তির জন্য 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আদর্শ সময়। বাহন, গৃহ ইত্যাদি ক্রয় করতে চলেছেন, ভূ সম্পত্তি ক্রয় করতে চলেছেন, এই একই টাইম আপনাকে সিলেক্ট করতে হবে। কাউকে প্রপোজ করতে চাইলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান। আর এই 12 তারিখ পর্যন্তই কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। পারিপার্শ্বিক প্রতিকূলতা, ঝামেলা এগুলো এড়িয়ে চলতে হবে। 23 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা ফিনান্সিয়াল লস, আইনি জটিলতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে ঠিকঠাক রাখতে হবে। কোনো একটা ইউটিউব চ্যানেল খুলবেন, 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত খোলা যেতে পারে। সময় কিন্তু ভীষণ পজিটিভ। তবে আমি অবশ্যই বলবো, প্রত্যেকটি ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী জাজ করুন। প্রত্যেকটি ক্ষেত্রে কি ঘটতে চলেছে সেটা বোঝার জন্য, নিজেকে জানার জন্য নিজের জন্মকুণ্ডলী জাজ করুন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, এবং সেই সিদ্ধান্তে অটুট থাকা, টাইম ফ্রেমিং ক্রিয়েট করা, তার দায়িত্ব টোটালি আপনার। তাই প্রতিকার হবে কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। আপনার জন্মকুণ্ডলী নির্ধারণ করবে আপনার কোন গ্রহের প্রতিকার ঠিক কতটা লাগবে এবং কি কম্বিনেশনে লাগবে। সুতরাং প্রত্যেকটি প্রতিকার গ্রহণ করবার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। তবুও যারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন, তারা সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। সঙ্গে রাখতে পারেন চমুখের রুদ্রাক্ষ। যারা ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হচ্ছেন এবং সন্তান প্রাপ্তির চেষ্টা করেও সন্তান ধারণ বাধাপ্রাপ্ত হচ্ছে, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এবং সানস্টোন ব্রেসলেট, তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং মুনস্টোন, এই কম্বিনেশন ধারণ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই মুক্ত ধারণ আপনাদের জন্য পজিটিভ হতে পারে। প্রত্যেকটি মেষ রাশির মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তারই সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্ক সদস্যদের একটু যত্ন নেওয়া, নিজের গুরু, শিক্ষক, তার সঙ্গে গুড অ্যাটাচমেন্ট, এরাও কিন্তু আপনার ভাগ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।